فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার রাত চালি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ। আজিজনগর তথা লাভা, চকরিয়া এবং লোহাগাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? 3 থানার নাম বললাম কারণ আমার তো মনে হয় 3 থানার মানুষই এখানে আছে, এটা ত্রিমোহনা। সবাই ভালো আছেন তো? 3 থানার মানুষ একসাথে পাওয়া এটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে প্রত্যেকেই খুশি হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে পড়ছে আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন অবস্থা। আমরা সবাই মিলে যদি কোনো ব্যক্তির গুণগান গাই, কোনো মানুষের প্রশংসা করি, আমাদের কোনো ফায়দা আছে? যার প্রশংসা করব তিনি খুশি হবেন, আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু আমরা সকলে মিলে যখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানালাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর শুকরিয়া করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য ব্যবসায়ী ভাইরা তাদের কর্মব্যস্ততার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা আন্তরিক সহযোগিতা করেছেন, অত্র এলাকার সবাই সাপোর্ট দিয়েছেন, সকলে মিলে সহযোগিতা করেছেন বলেই আজকের এই প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। আমরা দোয়া করছি এই প্রোগ্রাম বাস্তবায়নে যারাই যেভাবে শামিল হয়েছেন, নিজেদেরকে কন্ট্রিবিউট করেছেন, এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা আন্তরিক সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করুন। আপনারা বলেন, কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া নাজাত পাওয়া যাবে? আল্লাহ তাআলা যদি কারোর প্রতি রহম না করেন, দয়া না করেন, শুধুমাত্র আমল দিয়ে সেই লোকটাকে জান্নাতে যেতে পারবে? নেভার এভার। কিয়ামতের দিন কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছেন আপনি যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। আমলের সাথে আল্লাহ তাআলার রহম লাগবে, দয়ার দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন নেককার লোককে ডাকবেন
যে লোকটা সারা জীবন এত বেশি ভালো কাজ করেছে, এত বেশি নেকির কাজ করেছে, ফেরেশতা যে লোকটার পাপের খাতা লেখা শুরুও করতে পারে নাই। আল্লাহু আকবার! কত বড় নেককার যে এই লোকটার একটা পাপও ফেরেশতা লিখতে পারে নাই, কলম খাতায় লাগাতে পারে। সুবহানাল্লাহ! কত বড় নেককার মানুষ! এরকম একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে প্রবেশ করো। লোকটা তখন বলবে, না, আমি আজ তোমার দয়ায় জান্নাতে ঢুকবো না, বাল বিআমালি, I don't go to the paradise with your mercy, I wanna go to the paradise with my own sheep. আমি তোমার দয়ায় জান্নাতে যাব না। আল্লাহ তাআলা, সারা জীবন আমি অনেক ভালো কাজ করেছি, নেক আমল করেছি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ তাআলা বলবেন, আমার দয়ায় ঢুকো, আর সে বলবে, আমি আমার কি দিয়ে ঢুকবো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলেছে, আমার এই বান্দা কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায়। আমিও দেখতে চাই আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত যে নিয়ামত দিয়েছেন, আমরা যদি সেই নিয়ামত রাজির গণনা শুরু করি, গুনতে গুনতে কি কোনোদিন শেষ করতে পারবো নাকি? এজন্যই তো রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে কত যে নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো গণনা শুরু করলে গুনতে গুনতে গুনে গুনে কখনো শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলামকে আমি অগণিত দয়া করেছি, তার প্রতি অনেক নিয়ামত দিয়েছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আমার প্রতি তুমি রহম না করো, আমার প্রতি যদি তুমি দয়া না করো, মেহেরবানি করে তোমার এই গোলামকে মাফ করো, আর তোমার দয়ায় আমার তোমার জান্নাত আমায় দান করো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম, আমার এই বান্দা লাইনে এসেছে। আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। রব্বুল আলামিন তখন তাকে বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, সেই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমাকে আমি দান করে দিলাম। আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না, সেটা তো বড় আমলদার হোক। আল্লাহর নবী বলেছেন, মান্নুকি শাহুদ্দিবা, মান্নুকি শাহুদ্দিবা, যার কাছ থেকে হিসাব চাওয়া হবে ও ধরা খেয়ে যাবে, আটকে যাবে। এই হাদিস শুনে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন যাকে আমলনামা ডান হাতে দিবেন, তিনি তার কাছ থেকে সহজ করে হিসাব নেবেন। আপনি বলছেন হিসাব চাওয়া হলে
ওই লোক ধরা খেয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার কাছ থেকে সহজ হিসাব নেওয়া হবে। প্রশ্ন হলো সহজ হিসাবের সিস্টেম কি, সহজ হিসাবের মেথডটা কেমন হবে, কি করে সহজ হিসাব নেওয়া হবে? আল্লাহর নবী তখন বললেন, ওগো আয়েশা শোনো, সহজ হিসাবের সিস্টেম হলো, সহজ হিসাবের মেথড হলো, রব্বুল আলামিন যদি কাউকে দয়া করতে চান, কিয়ামতের দিন তিনি যদি কারোর প্রতি ইহসান করতে চান, তাহলে আমলনামা হাতে দেওয়ার পর আমলের খাতা যাচাই বাছাই না করে তিনি তার রহমত দিয়ে তাকে তার জান্নাতে ঢুকায় দিবেন। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, একটু ব্যাখ্যা বুঝে যেতে হবে। সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য একটি ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি। এটা মনে হয় একটা শপিং কমপ্লেক্স, তাই না? মনে হচ্ছে। আচ্ছা, মনে করুন এই শপিং কমপ্লেক্সে আপনার একটা দোকান আছে। তো আপনি কোনো কাজে আপনাকে ঢাকায় যেতে হচ্ছে 2-3 দিনের জন্য। তো আপনি যখন ঢাকায় যাবেন, দোকান তো আর অফ করে দিবেন না। দোকানের দায়িত্ব আপনার দোকানের ম্যানেজার কিংবা যে কোনো কর্মচারীকে দিয়ে গেলেন যে শোনো, আমি 2-3 দিনের জন্য ঢাকায় যাচ্ছি, এই 2-3 দিন দোকান পরিচালনার দায়িত্ব তোমার কাছে সুপর্দ করলাম, আসার পরে সবকিছুর হিসাব নিকাশ নেব। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? আপনি দিয়ে চলে গেলেন। 3 দিন পর ঢাকা থেকে ফিরে ম্যানেজার কিংবা কর্মচারীকে ডাকলেন, দেখি তো গত 3 দিন কোন দিকে কি হয়েছে হিসাব দাও। আমার প্রিয় ভাইয়েরা, হিসাব গ্রহণের সাধারণত 2টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দেখেন কিরকম। আপনার ম্যানেজার কিংবা আপনার কর্মচারী খাতা নিয়ে আসে, স্যার দেখেন এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এই কাজটা এভাবে করেছে, ওই জায়গায় এত টাকা ব্যয় হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা যা আছে সব হিসাব তুলে ধরলেন। মালিক দেখলেন, আপনি দেখলেন, দেখে বলেন আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, রেখে দাও। এটা হিসাব গ্রহণের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি এমন হয় যে কর্মচারী হিসাব দিচ্ছে, ম্যানেজার হিসাব দিচ্ছে, আর মালিক বলতেছেন আহা এই কাজটা তুমি এভাবে করলো না কেন, দেখি দেখি এই জায়গায় এত টাকা কম খরচ করলো না কেন, এটা তুমি এভাবে করো নাই কেন, না এই কাজটা এভাবে করা উচিত ছিল। মানে কথায় কথায় জেরা শুরু হয়েছে। আপনারা বলেন তো হিসাব গ্রহণের 1 নম্বর পদ্ধতিটি সহজ ছিল না 2 নম্বর পদ্ধতি সহজ? 1 নম্বর পদ্ধতি সহজ। মালিক দেখেছে, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করলে হিসাব নিকাশ একটু কঠিন হয়ে দাঁড়ায়। কিয়ামতের দিন আমার আপনার প্রত্যেকের হাতে আমলনামা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা যদি যাচাই বাছাই শুরু করে দেন, 5 ওয়াক্তের নামাজিও ধরা খাবে। আল্লাহ যদি বলেন এই বান্দা তুই সাজদাটা এভাবে দিলি না কেন, তোর নামাজটা এভাবে হলো না কেন, এভাবে দিলি না কেন, এভাবে আসলো না কেন, জবাব দেওয়া যাবে? আল্লাহ আটকাতে চাইলে আটকাতে পারবেন কিনা? আম্মা জান আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা সহজ হিসাবের নমুনা হলো আল্লাহ যদি তার কোনো বান্দাকে maaf করতে চান, তার আমলের কথা বলবেন দেখি একটু দেখবেন, দেখার পরে যাচাই বাছাই না করে দয়া করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরকম হিসাব চান কি চান না? এই হিসাব চেয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আমল ছিল তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। দোয়াটা পারেন তো আপনারা? মুখস্থ আছে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এর অর্থ কি? আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে সহজ করে হিসাব নিন। বলেন আমিন। আমিন। তবে বলছিলাম কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে। এজন্যই বলছিলাম আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে কিয়ামতের দিন আমাদেরকে দয়া করে maaf করেন। বলেন আমিন। আমিন। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হয়ে গিয়েছে, বেশি রাত পর্যন্ত কথা বলা যাবে না, কারণ ফজরের নামাজও তো আপনাদেরকে ঠিকমতো আদায় করতে হবে, তাই না? এই জন্য আমি লম্বা চলা কোনো বক্তব্য দেব না, একেবারে সংক্ষেপে অল্প কয়েক মিনিট কোরআন সুন্নাহ থেকে জীবন পরিবর্তনমূলক কিছু কথা আপনাদের সামনে আজ তুলে ধরবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা যেন ফুললি কনসেন্ট্রেট হই, আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, এই পৃথিবী যেখানে আমরা বাস করছি এটি আমাদের কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা না। ইতিপূর্বে পৃথিবীতে যারা এসেছিলেন প্রত্যেকেই পৃথিবী থেকে চলে গিয়েছে। আমার আপনারও একই পরিণতি হবে, আমরাও চলে যাব। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য।
চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবে না। 2021 সাল চলছে। 1921 সালে পৃথিবীতে বহু মানুষ ছিল, সময়ের ব্যবধানে আজ তারা প্রত্যেকেই মাটির নিচে ঘুমিয়ে আছে। কিয়ামত যদি না হয় তাহলে হয়তো পৃথিবীতে 2121 সালও আসবে। 2121 সাল যখন আসবে, এই প্যান্ডেলের নিচে বসে যারা আমরা এখন আলোচনা শুনছি, আমরা কেউই থাকবো না, সময়ের ব্যবধানে আমরাও চলে যাব। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই চলে যাওয়াটাকে সকল মানুষ তাদের অন্তঃকরণে এই অনুভূতি জাগ্রত করতে পারে না বিধায় প্রত্যেকটি মুহূর্তে তারা নিজেদেরকে অন্যায় এবং অপকর্মে জড়িয়ে ফেলছে। এই মানুষগুলো তাদের উৎপত্তি এবং তাদের গন্তব্য, তাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছে। যারা আল্লাহ তাআলাকে এবং তার দুনিয়া পরবর্তী জীবন সম্পর্কে যারা গাফেল হয়েছে, তারা তাদের উৎপত্তি এবং তাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছে বলে পৃথিবী পাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে গেছে। আমার ভাইরা, 4টি জিনিস যার কাছে ক্লিয়ার নয়, তার কাছে নিজের জীবনের গন্তব্য ক্লিয়ার নয়। বুঝে থাকলে বলেন কয়টা? এত আসতে বললেন, আমার কথা কি আপনারা বুঝেন? বুঝেন তো? 4টি জিনিস যে মানুষের কাছে ক্লিয়ার নয়, সে তার জীবন সম্পর্কে ক্লিয়ার নয়, সে তার ডেস্টিনেশন সম্পর্কে ক্লিয়ার নয়। আজকে আমি ওই 4টি পয়েন্টের উপরেই কথা বলে আলোচনা শেষ করব। 1 নাম্বার হলো কোথায় ছিলাম আমরা, 2 নাম্বার কিভাবে পয়দা হলো আমাদের, 3 নাম্বার যাবো কোথায়, আর 4 নাম্বার কেনই বা আসলাম। বুঝতে পেরেছেন কথা? আবার রিপিট করছি, কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কেনই বা আসলাম, আর কোথায় যাব। এই 4টি কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার, আপনাকে সৃষ্টির উদ্দেশ্য, আপনার জীবন সৃষ্টির উদ্দেশ্য আপনি একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, পৃথিবী সম্পর্কে গাফেল হয়ে নিজেদের ডেস্টিনেশন ভুলে যেও না। এই জন্য কোত্থেকে কিভাবে আসলা সেটা আগে চিন্তা করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের শুরুতেই খুব সুন্দর করে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না। মানুষের কোনো অস্তিত্বই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কোথা থেকে তুমি কিভাবে এসেছো একটু চিন্তা ভাবনা করো। তোমার জীবনের উপর দিয়ে এমন একটি সময় গিয়েছিল, উল্লেখ করার মতো কিছুই তুমি ছিলে না। এখন তো তোমার ঘর বাড়ি আছে, তোমার ঘর বাড়ি ছিল না, ঠিকানা ছিল না, নাম ছিল না, এমনকি তুমিও ছিলে না। কোত্থেকে তোমার পয়দা হলো, কিভাবে তুমি পৃথিবীতে আসলে চিন্তা করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে এবার সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما رب العالمين বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে বানানো শুরু করলাম। ওই 1 ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে একেবারে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা চিন্তা করো, তুমি তো উল্লেখ করার মতোই কিছু ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব কিভাবে হলো?
কেমনে তোমার পয়দা হলো তুমি চিন্তা করো। আল্লাহ তাআলা বলছেন সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে বানানো আমি শুরু করেছি। এমন নাপাক পানি, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা আমি শুরু করেছি। যেই মানুষকে সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যেই পানি বের হলে মানুষের উপরে গোসল ফরজ হয়, এই রকম সামান্য নাপাক পানি থেকে যেই মানুষের পয়দা অস্তিত্ব পাওয়ার পর সেই মানুষেরা আল্লাহ আর আখিরাতকে ভুলে এমন নাফরমানের জীবন যাপন করে, এমনকি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ পর্যন্ত ঘোষণা করে। আল্লাহ তাআলা বলছেন তোমার অস্তিত্ব সম্পর্কে চিন্তা করো। পয়দা কিভাবে হয়েছে, কিভাবে এসেছে এবার শোনো। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে মানব সৃষ্টির ধারাবাহিক পদ্ধতিগুলো খুব সুন্দর করে তুলে ধরলেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম। সেই নাপাক পানি ফোঁটাকে আমি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। তারপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলাম। অতঃপর সেই বড় হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলাম। তখনও তোমার হাত ছিল না, পা ছিল না, চক্ষু ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, কান ছিল না, কিছুই ছিল না। এরপরে সেই গোশতের পোশাকের উপরে আমি তোমার স্ট্রাকচার, আকৃতি দান করা শুরু করলাম। হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম। সুন্দর একটি স্ট্রাকচার দিয়ে, সুন্দর একটি ফেস কাটিং দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে সুন্দর করে বানালাম। কিভাবে এসেছেন আপনি শুনেন। এরপরে আমি তোমাকে ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে, পেটের ভেতরে রেখে দিলাম। এক একজনকে এক এক সময় রেখেছি। কাউকে 9 মাস রেখেছি, কাউকে 9.5 মাস রেখেছি, কাউকে 10 মাস রেখেছি, কাউকে 10 মাস 10 দিন রেখেছি। ইখতিয়ার কার? কথা বলেন, ইখতিয়ার কার? আল্লাহ তাআলা বললেন আমার নির্ধারিত সময় যখন ফুরিয়ে গেল তখন আমি তোমাকে কি করেছি শোনো। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট একটি বাচ্চার সাইজেই তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়ার আলো বাতাস আমি তোমাকে দেখিয়েছি। সুবহানাল্লাহ। এবার তুমি পৃথিবীতে চলে আসলে। পৃথিবীতে আসার পর তোমার জন্য আমি একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করে দিলাম। আমার বরাদ্দকৃত সময় যখন ফুরিয়ে যাবে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহু আকবার। এই সময় যখন ফুরিয়ে যাবে, এই সময়ের এন্ডিং যখন হয়ে যাবে, তখন মরণের স্বাদ তোমরা আস্বাদন করবে। তখন প্রত্যেকেই মরণের স্বাদ অনুভব করবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে আসার আগে বেশ কয়েকটি স্টেপে আমাদেরকে বানানো হয়েছে। এরপরে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক না? নাকি এখন যেমন আছেন এই সাইজই দুনিয়াতে আসছেন নাকি? পৃথিবীতে আসার আগে আরো 2টি জগৎ আপনি পাড়ি দিয়ে এসেছেন। 1 নাম্বার আলামে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ থেকে ইন্তেকাল করলাম। ইন্তেকাল আরবি শব্দ না বাংলা শব্দ? কথা বলেন। ইন্তেকাল, ইটস এন অ্যারাবিক ওয়ার্ড। এটি একটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা আলামে আরহাম, মায়ের রেহেমের ভেতরে, মায়ের পেটের ভেতরে আসলাম। সেখানে আমি একটি নির্দিষ্ট সময় থেকে ইন্তেকাল করে দুনিয়াতে আসলাম। দুনিয়াতেও থাকবো না, ইন্তেকাল করে আলামে বারজাখ, কবরের জীবনে প্রবেশ করব। কবরের জীবনেও চিরকাল থাকবো না। ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, পুনরুত্থান দিবস, বিচার দিবস পর্যন্ত কবরের জিন্দেগিতে থেকে এরপরে আমরা সেখান থেকে ইন্তেকাল করে হাসরের ময়দানের দিকে অগ্রসর হয়ে সেখানে গিয়ে সমবেত হব। তাহলে বোঝা গেল আমরা প্রত্যেকেই 5টি পর্যায়ে পাড়ি দেওয়া হবে। কয়টি পর্যায়? কয়টি? 1 নাম্বার রূহের জগৎ, 2 নাম্বার মায়ের পেট, 3 নাম্বার দুনিয়া, 4 নাম্বার কবর, 5 নাম্বার কিয়ামতের মাঠ। কয়টা হলো? এখন কয় নাম্বার জায়গায় আছে? কথা কন না কেন? বিবেক ঘুরিয়ে দেওয়ার মতো কিছু কথা বলবো। শুধু স্লোগান দিয়ে মাহফিল থেকে গেলে চলবে না। মাহফিল গুলোকে শুধুমাত্র
স্লোগানের জায়গা বানানো হবে না, মাহফিলগুলোকে হেদায়েতের জায়গা বানানো হবে। মাহফিলগুলোকে জীবন পরিবর্তনের জন্য এক অন্যতম প্ল্যাটফর্ম বানাতে হবে। এখান থেকে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। শুধু হাই হুতাশ করে কিছু স্লোগান দিয়ে রক্ত গরম করা কিছু কথা বলে প্রোগ্রাম থেকে বক্তা আর শ্রোতা চলে গেলে চলবে না। হেদায়েতের মন মানসিকতা নিয়ে আলোচনা শুনে মাহফিলের আয়োজন করিয়ে মাহফিলে কথা বলে আলোচনা শুনে বাড়ি গেলে এই মাহফিলগুলো কাজে লাগবে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়া যেখানে আছি এখানে থাকবো। আমি বলেছিলাম 4টি পয়েন্টের উপরে কথা বলবো। কোথায় ছিলাম বলেছি, কোন কোন জায়গায় ছিলাম, কিভাবে আসলাম। 2 নম্বর পয়েন্টটাও বলেছি কিভাবে আসলাম। আমি আবার 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। কোথায় যাব? কোথায় যাব? এখানে তো থাকবো না, সবাই তো চলে যাব। Every soul will take the test of death. Everyone will take the test of death. প্রত্যেককেই তো মরণের স্বাদ ভোগ করা লাগবে, কারণ মৃত্যু থেকে পৃথিবীর কোনো প্রাণী রেহাই পায় নাই। আমরাও রেহাই পাবো? কেউ রেহাই পাবেন? প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইক থেকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর আপনার কানে আসে। সময়ের ব্যবধানে এমন একটি দিন চলে আসবে যখন বিভিন্ন মসজিদ থেকে মাইকগুলোতে আপনার মৃত্যুর খবরও ঘোষণা শুরু হয়ে যাবে। আসবে কিনা? প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনি যান, সময়ের ব্যবধানে এমন একটি দিন চলে আসবে যখন আপনার জানাজা দেওয়ার জন্য মানুষেরা আপনার লাশকে খাটিয়ায় বহন করে জানাজার স্থলে নিয়ে যাবে। এরকম সময় সবার আসবে কিনা? সবার এই সময় আসবে। কত মানুষের জানাজায় গিয়েছে, একদিন আপনারও জানাজা পড়া। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশের ঝাড় আপনাদের এলাকায় আছে না নাই? বাঁশের ঝাড় চিনেন তো? রাস্তার পাশ দিয়ে হাঁটেন, কত বাঁশের ঝাড় দেখেন। হৃদয়ে কি এই অনুভূতি কখনো জাগ্রত হয় না যে কোন বাঁশের ঝাড়ের বাঁশ কেটে আপনার কবরের উপরে ছাউনি দেওয়া হবে? এই ফিলিংস কেন আপনার অন্তরে জাগ্রত হয় না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনারও টাইম আসবে, আসবে কিনা? আর টাইমটা কখন আসবে আপনি নিজেও জানেন না, আমরা কেউ জানি? মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পান না, এমনকি পৃথিবীর পয়গাম্বরেরা পর্যন্ত রেহাই পান। আপনি কিভাবে রেহাই পান?
এই লামা থানায় যদি কারো নামে মামলা হয়, যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়, পুলিশ যদি তাকে ধরতে আসে, সে যদি বাড়িতে থাকে আর অ্যারেস্ট থেকে বাঁচার জন্য যদি পালানো শুরু করে, হয়তো পালিয়ে সে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে। কিন্তু আপনারা বলেন, মালাকুল মউত যখন আপনাকে ধরার জন্য আসবে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন? কথা কন না কেন, বাঁচতে পারবেন? আপনি যেই হন, যেই ডেজিগনেশনের মানুষ হন না কেন, মালাকুল মউতের ভয়ঙ্কর থাবা থেকে একটা মানুষও রেহাই পাবে না। No one can escape from that pole. মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। একটি ছোট্ট গল্প মনে করে গেল, বলবো। গল্পটাও আজে বাজে কিচ্ছা কাহিনী বলে এই ওয়াজ মাহফিলের সময় নষ্ট করার মতো লোক আমি নই। সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন তো আপনারা? সুলাইমান নবীর নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম, তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনেই নবী ছিলেন। আর তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। 13 বছর বয়সে সিংহাসন লাভ করে আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতাধর ব্যক্তি বানালেন, কোন ইউনিয়ন, উপজেলা কিংবা দেশের ক্ষমতাধর বানান নাই। আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করলেন। সুবহানাল্লাহ। আজ মুসলমানের নাম ধারণকারী, মুসলমানের বেশ ধারণকারী কিছু উল্লুক ভাল্লুক আমাদের সমাজে বের হয়েছে, যারা বলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা সম্পূর্ণ পৃথক এবং আলাদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা একজন মুসলমান কিভাবে বলতে পারে? আমি তো আপনাকে কত নবীর নাম বলতে পারবো যারা নবুয়তি দায়িত্ব পরিচালনার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থাও পরিচালনা করেছে। কয়জন নবীর নাম বলবো শোনেন। সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়ে তার ওফাতের আগ পর্যন্ত পৃথিবী পরিচালনা করলেন আমার আপনার বাপ দাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের ক্ষমতায় বসিয়ে গোটা মিশর শাসন করালেন আমার আপনার বাপ দাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? এত নবীর উদাহরণ টেনে কি করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মদিনার রাষ্ট্র 1 বছর আর 2 বছর নয়, ওফাতের আগ পর্যন্ত 10 বছর মদিনার রাষ্ট্র নিজে পরিচালনা করলেন আবু জেহেলের নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তাহলে যেখানে স্বয়ং আল্লাহর নবীরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, সেই জায়গায় যদি কোনো মানুষ কিংবা নামধারী মুখোশধারী কোনো মুসলমান বলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, আমরা বলতে পারি, নির্দ্বিধায় বলবো, এই লোকটার মাথার ভেতরে শয়তান প্রস্রাব করেছে। নইলে এমন বাজে কথা তার মুখ দিয়ে কেমনে বের হয়? এমন কথা কেবলমাত্র তাগুত আর শয়তানের মুরিদ যারা হয়েছে তাদের জবান থেকে এমন কথা বের হতে পারে। আল্লাহর আইন ভালো লাগে না, আপনি চুপ থাকতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক কথাবার্তা আপনি কিভাবে বলেন? দিলে কি আল্লাহর ভয় নাই? জাতা মারলেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো শুদ্ধ করে বলতে পারবে না। আজ এই লোকগুলোই বলে রাষ্ট্র ব্যবস্থা আর ধর্ম সম্পূর্ণ আলাদা। এরাই আবার তাদেরকে নিয়ে ট্রল করা শুরু করে যারা কোরআন হাদিস পড়াতে পড়াতে বুড়া হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, আলেম উলামাদেরকে যারা পছন্দ করে না, নিত্য নৈমিত্তিক যারা আলেম উলামাদেরকে নিয়ে ট্রল করে, এই সকল লোকদের রক্ত কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করলে নির্দ্বিধায় আমি বলতে পারি এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। বলে আলেম ওলামাদেরকে নিয়ে এমন কটুবাক্য সে কিভাবে বলে? আপনারাও কম করেন না। এখন তো ফেসবুক একটা আছে, কিছু হইলেই আছে না? না, পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার করা মন্তব্যগুলো আপনার টাইমলাইনে থেকে যাবে, অ্যাক্টিভিটি লগে থেকে যাবে, আপনি কোন পোস্টে কেমন মন্তব্য করেছেন। কমেন্ট বক্স আছে না? আপনি আপনার টাইমলাইনে কি শেয়ার করেছেন, ফেসবুক ওয়ালে কি পোস্ট করেছেন, সব কিন্তু থেকে যাবে। ফেসবুক আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, আবার এই ফেসবুককে ইসলামের কল্যাণে কাজে লাগালে এটাও আপনার নাজাতের ওসিলা হতে পারে। নাও ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। কি করবেন আপনি নিজেই সিদ্ধান্ত নিন।
ফেসবুকটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান। মাঝে মাঝে তো আপনারাও কম করেন না, অমুক তমুক আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেন। আমি দেখলাম কয়েকজন মানুষকে, কাজী ইব্রাহিম সাহেবকে মেন্টাল হবে। কাজী ইব্রাহিম কি চিনো? কাজী ইব্রাহিমের জুতার তোলার সমান তো তুমি হবে না। একজন লোকের গবেষণা ভুল হতে পারে, গবেষণা এক জিনিস, ফাতাওয়া আরেক জিনিস। কাজী ইব্রাহিমের জ্ঞান গরিমা সম্পর্কে কতটুকু জানেন আপনি? আপনি তার কাছে গিয়েছেন? কখনো কাছ থেকে দেখেছেন? হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তার গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। এখন আপনারা তাদের ওয়াজ শুনেন, এরা এদের তৈরি করা মানুষ। যখন মন চায় আমাদের আহমদ শফি সাহেব মারা গিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। যখন মন চায় জুনায়েদ বাবু নগরী সাহেবকে নিয়ে, যখন মন চায় অমুককে নিয়ে তমুককে নিয়ে আপনি ফেসবুকে লেখালেখি শুরু করে দেন, অথচ খোঁজ নিলে দেখা যাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো শুদ্ধ করে জানে না। একজন আলেমকে নিয়ে একজন আলেমই সমালোচনা করতে পারে, একজন আলেমকে নিয়ে একজন আলেমই কথা বলতে পারে। আপনি কেন খামাখা কথা বলে নিজের পাপের পাল্লা ভারী করছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো? আল্লাহু আকবার। তাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। কেমন মুজিজা দেখেন, তিনি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। পিঁপড়ার ভাষা কি আপনারা বুঝেন নাকি? বাতাসও তার হুকুম মানত, বাতাস তার হুকুম মানত। আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন। আমি আপনি যদি বলি বাতাস বন্ধ হোক, উল্টা চালু হবে। কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, বাতাসও তার হুকুম মানত। যেই ঘটনার অবতারণা করেছিলাম এবার সেটা শুনেন। সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল। তিনি আর তার মন্ত্রী একদিন বসে আছে, ঠিক সেই সময়ে মানুষের বেশ ধরে মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে দেখা করলেন, কিছু কথাবার্তাও বললেন। সাক্ষাৎ শেষে, কথোপকথন শেষে তিনি যখন চলে যাচ্ছিলেন, তিনি যখন চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটা এসেছিল, এই লোকটাকে জীবনে কোনোদিন দেখি নাই। এই লোকটাকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো আমার মন্ত্রী, ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং মানুষের বেশ ধরে মালাকুল মাউত আমার কাছে এসেছিলেন কিছু কথাবার্তা বলার জন্য। এই কথা শোনা মাত্রই তার ওই মন্ত্রী আরো বেশি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, এই জন্য তো লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, লোকটার তাকানো দেখি আমার কলিজা কেঁপে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আমার একটি আরজি আছে, একটি আবেদন আছে। তিনি বললেন, কি আবেদন বলো। মন্ত্রী তখন বলল, লোকটাকে একবার দেখি আমার কলিজা কেঁপে উঠেছে, জানি না যদি আরেকবার দেখি তাহলে আমার অবস্থা হয়তো আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে, সেহেতু বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন। পরের দিন মালাকুল মউত পুনরায় যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? আমার মন্ত্রী তো খুব ভয় পেয়েছিল। মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে এসে আপনার পাশে লোকটাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল আপনার সঙ্গে দেখা শেষ করে হিন্দুস্তানের একটি জায়গা থেকে লোকটার রূহ আমি কবজ করব। আপনার পাশে লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কিছুক্ষণ পরে যার রূহ আমি হিন্দুস্তান থেকে কবজ করব, সে এখন আপনার পাশে কি করে? কিছুক্ষণ পর আমি তাকে দিয়ে কিভাবে হিন্দুস্তান পাবো? কিন্তু আল্লাহর দেওয়া শিডিউল মোতাবেক যখন হিন্দুস্তানে গেলাম, সেখানেও গিয়ে লোকটাকে আবার পেয়ে পুনরায় আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো মালাকুল মউত, আমার এই মন্ত্রী মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারলো না। বাঁচাতে পেরেছে? আপনি বাঁচতে পারবেন? আমাদের সবার বাপ আদম আলাইহিস সালাম, তিনিও তো রেহাই পাননি। আপনি কেমনে রেহাই পাবেন? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানালেন।
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম তোমাকে কত বছর হায়াত দিয়েছি জানো? উমরুকা আলফা সানা, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। কত বছর? কথা বলেন, 1000 বছর। আল্লাহ তাআলা বলেন, আদম শোনো, আমি তোমাকে নিয়ে একটি রূহ সভা করতে চাই। কি সভা? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন না কেন? রূহ সভা। এখন জনসভা হয় না? আল্লাহ তাআলা বললেন রূহ সভা করো। জনসভা হয় জনগণ দিয়ে, আর রূহ সভা হয় রূহ দিয়ে। কি দিয়ে হয়? আদম আলাইহিস সালাম রূহ সভা কি বুঝলেন না, তিনি বলেন আল্লাহ তাআলা রূহ সভা কি? আল্লাহ তাআলা তখন বললেন রূহ সভা হলো কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তানাদি দুনিয়ায় যাবে, সেই অনাগত সন্তানদের রূহগুলোকে আমি তোমার সামনে একত্রিত করে একটি রূহ সভা করব। সুবহানাল্লাহ বলেন। তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষদের রূহ একত্রিত করলেন। আদম আলাইহিস সালাম এত রূহ দেখে বললেন, মান হাউলাই, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হাউলাই যুররিয়াতুক, এরা সবাই তোমার সন্তান। আচ্ছা বলেন তো, আপনার বিয়ে করার পরে আপনার যখন ছেলে বা মেয়ে হয় তখন মানুষ খুশি হয় কি হয় না? একটা ছেলে মেয়ে পেয়ে খুশি। আর আদম নবীর সামনে সব সন্তানদের রূপ হাজির করা হয়েছে, তিনি খুশি না বেজার? তিনিও খুশি যে আল্লাহ আপনি এত সন্তান দুনিয়াতে পাঠাবেন, আমার এত সন্তান আসবে, খুশি হলেন। হঠাৎ করে এই রূপগুলোর মাঝখানে একটা রূহের দিকে তার নজর গেল, খুব সুন্দর দেখা যায়। তিনি বললেন, ওগো আল্লাহ, মান হাদা, মান হুয়া, এটা কে? এত সুন্দর রূহ দেখা যায়। আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তাকে নবী বানাবো। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে পরীক্ষায় প্লাস পেলে আপনি খুশি হন, আর আদম আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে শুনছেন তার ছেলে নবী হবে, তিনিও খুশি না বেজার? তিনি খুশি হয়ে বললেন, আমার ছেলেকে আপনি নবী বানাবেন? খুব সুন্দর করে তো আপনি তাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আপনি বলেন, আমাকে আপনি 1000 বছর হায়াত দিয়েছেন, আমার ছেলে দাউদকে আপনি কত বছর দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, সিত্তুনা সানা, আমি তোমার ছেলে দাউদকে 60 বছর হায়াত দিয়েছি। আদম আলাইহিস সালাম এবার একটু মন খারাপ করলেন। আল্লাহ তাআলা বললেন, কি হয়েছে? আদম আলাইহিস সালাম বলেন, আমাকে আপনি 1000 বছর হায়াত দিলেন, আর আমার ছেলে দাউদকে আপনি মাত্র 60 বছর হায়াত দিলেন। আল্লাহ আপনি এক কাজ করেন, আমার হায়াত থেকে 40 মাইনাস করে ফেলেন, আর আমার ছেলে দাউদের বয়সের সাথে এটা প্লাস করেন। আল্লাহ তাআলা তার আবেদন কবুল করলেন। তো আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে 40 কমালে থাকে কত? 960। আর দাউদ আলাইহিস সালামের 60 বছর বয়সের সাথে আরো 40 বছর যোগ করলে কত হয়? 100। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, 1000 বছর হায়াত থেকে তো 40 কমে গেল। 960 বছর যখন শেষ হলো, মালাকুল মউত চলে আসলেন। মালাকুল মউত এসে বললেন, রেডি হয়ে যান, মৃত্যুর সময় তো চলে এসেছে। আদম আলাইহিস সালাম বললেন, না না, এখনো আরো 40 বছর বাকি আছে। 40 বছর কি আছে? আদম আলাইহিস সালাম বললেন, না, আপনি তো আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, না, আমি দেইনি। মালাকুল মউত বলছে দিয়েছেন, আর আদম নবী কি বলছেন? টেস্ট লাগছে কি লাগে না? নাসিয়া আদম, নাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। এই জন্য তার সন্তানদের একটি স্বভাব আছে, তারাও ভুলে যায়। আমরা ভুলি কি ভুলি না? মাঝে মাঝে দেখবেন এক জায়গায় গিয়েছে, মানুষকে বলে না ভাই যাই না, আসলে গিয়েছে, ভুলে গেছে। পকেটে মোবাইল নিয়ে নিজের ওয়াইফকে বলে, মোবাইলটা কই দেখো তো, কই নিয়েছ? কই নেই নাই। আসলে নিয়েছে তো, এটা কি হয়েছে? ভুলে গেছে। খেয়েও বলে খায় নাই। এরকম হয় কি হয়? আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। ভুলে যাওয়া স্বভাবটা এজন্য আমাদের ভেতরেও আছে, স্বভাবগত আছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত ফিরে আসো, আদমের সাথে ঝগড়া করে পারবা না, আরো 40 দিয়ে দাও। তখন যে কমানো হয়েছিল সাক্ষী তো ছিল না, এখন থেকে সাক্ষীর সিস্টেমও চালু থাকবে। আরো 40 দিয়ে দাও। দেওয়া হলো। 1000 বছর যখন শেষ হলো, থাকতে পেরেছেন? কথা বলেন না কেন? তা আপনি তো থাকতে পারবেন না। মূসা আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস। মূসা নবীর নাম শুনছেন আপনারা? নরম না গরম? এত গরম নবী, ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার! কি রাগী! মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হলো, বুখারী শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে, লম্বা হাদিস। মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন। তিনি বললেন, মান আনতা, হু আর ইউ, তুমি কে? মালাকুল মউত বলে, দেখছো কারবা, আমাকে দেখলেই সবার কাজ শুরু হয়, আর আমারে বলে আমি কে?
তিনি বললেন আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। মুসা আলাইহিস সালাম বললেন তো কি হয়েছে? তিনি বললেন কি হয়েছে মানে আমি কেন আসি আপনি জানেন না? কেন আসছি? আপনার রূহ কবজের জন্য, তাই আসো কবজ করুন। ফালাম্মা জাআহু সাক্কাহু, বুখারীর বর্ণনা, যখন মালাকুল মউত কাছে আসলেন সাক্কাহু, তিনি তার চোখের উপরে থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার, কি গরম নবী! মালাকুল মউতকে শুদ্ধ থাপ্পড় লাগাইছে। মালাকুল মউত এক থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে গেছে, গিয়ে বলল আল্লাহ আপনি কার জান কবজ করতে পাঠাইলেন? উল্টা তো আমারই শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বললেন ইরজি ইলা মুসা, মুসার কাছে যা, তাকে গিয়ে আমার পয়গাম জানিয়ে দাও, তিনি যদি আরো হায়াত চান তিনি যদি একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। আচ্ছা, চট্টগ্রামের ষাঁড়কে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? মহিষ। মহিষ তো আরেক জিনিস, বিরিশ, রাইট। আমরা সিলেট কিতা কয় বলতাম নেই, আমার বাড়ি তো সিলেট, জানেন না আপনারা? আমরা সিলেট কয় দেখা দেখা, হ্যাঁ সিলেটি ভাষা কইলে বুঝবাই না, সকলটা বুঝতে দইতো না। সিলেট কয় দেখা, আর আপনারা কিতা কয় বিরিশ। একটি ষাঁড়ের পিঠের উপরে যেন তিনি হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটি লোমের পরিবর্তে তাকে এক এক বছর হায়াত বানিয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম তো খুব বিচক্ষণ, তিনি প্রশ্ন করলেন আচ্ছা বুঝলাম, প্রত্যেকটি লোমের পরিবর্তে এক এক বছর হায়াত বাড়ানো হবে, ওই হায়াত যখন শেষ হবে তখন কি হবে? তিনি বললেন তখন মরা লাগবে, মরতে। তিনি তখন বললেন যেহেতু মরতেই হবে সেহেতু আমি আর দেরি করতে চাই না, আমার রূহ কবজ করে ফেলো, আমি আমার মাওলার দিদার লাভ করে ধন্য হতে চাই। কি বুঝলেন? এই যে তিনটা ঘটনার সময় আপনাদেরকে মজা দিয়েছে, নো লেসন দিতে চেয়েছি আপনাদেরকে, এই মেসেজ দিতে চেয়েছি আপনাদের কাছে, পৃথিবীর পয়গম্বরেরা এই মৃত্যু থেকে রেহাই পাবে না, আমি আপনিও পাবো। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আপনাকে, আজ হোক কাল হোক এখন হোক পরে হোক, মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। কিন্তু আপনি পৃথিবীর ধান্দায় পড়ে আপনি আপনার মৃত্যুকে ভুলে গিয়েছেন। আগামীকাল একজন ঘুষের টাকা যেন নিয়ে আসে সেটাও বলে রেখেছেন, আগামীকাল ফজর হতেও পারে, নাও হতে পারে, দুনিয়া থেকে আপনি চলেও যেতে পারেন। কেন আপনি আপনার গন্তব্য ভুলে গিয়েছেন? কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে জায়গা মতো আমি এখন এসেছি, আমরা 12টার মধ্যেই শেষ করবো, জায়গা মতো চলে এসেছি, একেবারে লাইনের কথাগুলো বলবো, বিবেককে জাগ্রত করার মতো কথাগুলো বলবো, খুব মন দিয়ে শোনেন, পারলে নোট করে নিয়েছেন। যেহেতু আপনি চলে যাবেন, থাকবেন না, তাহলে আপনার নিত্যদিনের কর্মকাণ্ড আপনি কেমন ভাবে পরিচালনা করছেন? পৃথিবী পাওয়ার জন্য, সম্পদের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য নিজেকে আপনি ডেডিকেট করে ফেলেছেন, নিজের জীবনকে আপনি এগুলোর পেছনে বিলীন করে দিচ্ছেন। আমি প্রায় সময় প্রায় জায়গায় একটি দৃষ্টান্ত এভাবে দেই, যেই সকল লোকেরা নিজেদের ডেস্টিনেশন ভুলে পৃথিবী পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদের দৃষ্টান্ত হলো এই চুনতি থেকে ঢাকাগামী এক নির্বোধ বাস যাত্রীর মতো। শুনতেছেন আপনারা? খুব কান লাগা। মনে করেন কারো বাড়ি ওই বান্দরবানে, একদম ব্যাকওয়ার্ড জায়গায়, শোনান ভালো করে, ওই লোকটা ঢাকায় যাবে। কোথায় যাবে? ঢাকায় যাওয়ার জন্য এখানে চুনতিতে বা লোহাগাড়ায় আসলো। আসার পরে বাস কাউন্টারে এসে বললো আচ্ছা ভাই আমি ঢাকায় যাব, কোন বাসে কি সিট খালি আছে? এখন কাউন্টারে থাকা লোক বললো ভাই আজকে গাড়িতে এমনিতে বৃহস্পতিবার, একটা বাসেও সিট খালি নেই, কক্সবাজার থেকে একটা বাস আসতেছে, এটা এখানে আসতে 4টা বাজবে রাত, ওখান থেকে ছাড়বে অনেক দেরি করে, রাস্তায় হয়েছে, ওই বাসে একটা সিট খালি আছে, নিতে পারে। লোকটা বললো যেহেতু একটা সিটই খালি তাড়াতাড়ি দাও, কেটে ফেললো। চিন্তা করলো রাত বাজে 12টা, এখন আমি আমার বাড়িতে গিয়ে ব্যাকওয়ার্ড সাইড থেকে আসবো কেমনে, যা 4 ঘন্টা সময় আসে, এখানে থেকেই কাটিয়ে দিই। এবার শুনুন ওই নির্বোধ লোকের কাহিনী। সে চিন্তা করলো 4 ঘন্টা যেহেতু আছে, এক কাজ করে, টাকা পয়সার তো অভাব নাই, খাট পালং কিনা শুরু করলো। খাট পালং কিনলো, সোফা কিনলো, চেয়ার টেবিল কিনলো, ড্রেসিং টেবিল কিনলো, লাইটিং করলো, প্রসাধনীয় লাগালো, যা দরকার তাই সে করলো। এই লোকটার এমন কাজ কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন?
আরে মেয়ে 4 ঘন্টার জন্য কি এত কিছু করা লাগে? আমার ভাইরা, ওই বাস যাত্রীর মতো পৃথিবীতে আমরা যারা আছি, আমরাও সবাই মৃত্যু পথযাত্রী। আমরা একটি কাউন্টারে আছি, আমি আপনি সবাই দুনিয়া নামক কাউন্টারে আছে। ওই বাস যাত্রী যেমন কাউন্টারের পাশে আছে, আমরাও দুনিয়া নামক একটি কাউন্টারে আছি। আমরাও সবাই ওই লোকটার মতো প্যাসেঞ্জার, সেও প্যাসেঞ্জার, আমরাও প্যাসেঞ্জার। সে ঢাকার প্যাসেঞ্জার আর আমরা সবাই মৃত্যু পথযাত্রী, মৃত্যুর প্যাসেঞ্জার। ওই লোকটা সামান্য 4 ঘন্টার জন্য এত কিছু করলে যদি তাকে আপনারা নির্বোধ বলেন, তার সাথে আপনাদের পার্থক্য হলো সে তার যাত্রার সময় জানে, আর আপনারা কেউ আপনাদের মৃত্যু যাত্রার সময় জানেন না। না জেনেও দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন। এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। পৃথিবী হচ্ছে আমাদের জন্য, আমি তো প্রায় সময় বলি, ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। বিদেশে সফর করলে দেখবেন, যারা হজ করেছেন আপনারাও জানেন, বিদেশে গেলে এয়ারপোর্টে ঢুকলে ইমিগ্রেশন ক্রস করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকতে হয়। এটাকে কি বলে? ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে কি প্যাসেঞ্জার সারা জীবনের জন্য বসে, নাকি বিমান ছাড়ার আগ পর্যন্ত বসে? দুনিয়া হচ্ছে আপনার আমার জন্য ওয়েটিং রুম। হয়তো অনেকে প্রশ্ন করবেন, হুজুর ওয়েটিং রুমে আসতে হলে তো ইমিগ্রেশন কমপ্লিট করতে হয়। আমরা জীবনে কোনোদিন এয়ারপোর্টে যাই নাই, ইমিগ্রেশন কোনদিন করলাম? আমি আপনি যেদিন আপনার মায়ের পেট থেকে বের হয়েছি, মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছি, ইমিগ্রেশন কমপ্লিট করেই মায়ের পেটের ভেতর থেকে বের হয়েছে। এখন ওয়েটিং রুমে আছেন, কতক্ষণ থাকবেন? ওই বিমান যাত্রী যেমন বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকে, আপনিও মৃত্যুর প্যাসেঞ্জার, মালাকুল মাউত আসার আগ পর্যন্ত থাকতে পারবেন। আসলেই শেষ। একজন মানুষ জেদ্দায় গেলে, লন্ডন গেলে, ইউএসএ তে গেলে তার ফ্লাইটের টাইম থাকে, আর আপনি এমন এক যাত্রী, আপনার ফ্লাইটের টাইম আপনি নিজেও জানেন না। ডিজিটাল যুগে বাস করছেন, ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নেওয়া যায়। ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেল, আপনি জানেন না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানেন আপনি? আজ রাত 11টা 50 বাজে, এমনও হতে পারে আগামীকাল রাত 11টা 50 এখানে বেশ কয়েকজন মানুষ কবরের নিচে ঘুমাতে পারে। বাস্তব না অবাস্তব? গতকাল রাত 11টা 50 বহু মানুষ পৃথিবীতে বেঁচে ছিল, তার বন্ধু বান্ধবকে, তার রাজনৈতিক সহকর্মীকে, তার কলিগদেরকে কথা দিয়েছিল, আসবো, খাবো, ঘুরবো। আসতেও পারে নাই, খাইতেও পারে নাই, ঘুরতেও পারে নাই। আজ রাত 11টা 50 কবরে ঘুমায়। আপনি তো আপনার যাত্রার সময় জানেন না। কত মানুষকে কথা দিয়েছেন আগামীকাল মিটিং এ যাবেন, আগামীকাল তার বাড়িতে ঘুরতে যাবেন, বিয়াই বাড়িতে যাবেন, বন্ধুর সাথে দেখা করবেন। জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে, আর কোনোদিন মিটিং এ যাইতে নাও পারেন। আমার মতো কত বক্তা বক্তব্য দিতে দিতে মরে গেছে, আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলেই মরে গেছে। আছে না? নাই? বাড়ি ফিরতে পারবেন এই গ্যারান্টি নাই। তাহলে যেখানে আপনার জীবনের গ্যারান্টি নেই, আপনি সেই পৃথিবী পাওয়ার জন্য কি করছেন? সাদাকে কালো, কালোকে সাদা, দিনকে রাত, রাতকে দিন বানিয়ে ফেলছেন। থাকতে পারবেন এখানে? কই হুজুর, ছেলে মেয়েদের জন্য এগুলো করতেছে। তোমার ছেলে মেয়েও তোমার সাথে যাবে না। সুন্দর করে মরে যাওয়ার পরে তাড়াহুড়া করবে, তাড়াতাড়ি দাফন দাও, তাড়াতাড়ি কবর দাও, কবরে রেখে চলে আসবে। একা এসেছে, একাই যাবে, সঙ্গে শুধুমাত্র আমল যাবে, আর কিছুই যাবে না। আল্লাহ তাআলা আপনাকে এখানে পাঠিয়েছেন কেন? এবার 3টা পয়েন্ট বলে শেষ করলাম। কোথায় ছিলেন, কিভাবে আসলেন, কোথায় যাবেন। যেহেতু থাকবেন না, এজন্য নিজেকে এমন কাজে জড়াইয়েন না যে কাজে জড়ানোর কারণে নিজের সবকিছু ধ্বংস হয়ে যায়। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেলে আল্লাহর আকাশ জমিন হাজারি করে, মানুষও কাঁদে, আল্লাহর আসমান জমিনও কাঁদে। আর কিছু মানুষ মারা গেলে আল্লাহর আসমান জমিনেরও কেউ কাঁদে না, মানুষ হাজারি করে না। দেখবেন সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে বহু মানুষের মৃত্যুর খবর প্রকাশ হয়, ভাইরাল হয়। কমেন্ট বক্সে ঢুকলে দেখা যায় মানুষ ইন্না লিল্লাহর পরিবর্তে খালি আলহামদুলিল্লাহ বলে। এমন জীবন তৈরি করে যাইয়েন না, আপনি মরার পরে মানুষ খুশিতে লাফায় আলহামদুলিল্লাহ পরে। বরং এমন জীবন তৈরি করে নিজের জীবনকে এমন ভাবে সাজান
মারা যাওয়ার পর আপনার এলাকার প্রত্যেকটি মানুষ যেন কাঁদে, নিজেকে আল্লাহওয়ালা বানান। শুধু মানুষ কাঁদবে না, বিখ্যাত হাদিসের কয়েকটি গ্রন্থে হাদিস এসেছে, একজন মুত্তাকি যখন মারা যায় তার মৃত্যুতে আল্লাহর আসমান জমিন 40 দিন কাঁদে। আল্লাহু আকবার। আপনি ওই মানুষের কাতারে যান, বেঈমানদের কাতারে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিন। এবার শুনেন, সংক্ষেপে বলছি, তাহলে কয়েকদিনের জন্য কেন আসলেন, কি জন্য আপনাকে পাঠানো হলো, কেন আপনাকে সৃষ্টি করা হলো? আপনাকে সৃষ্টির উদ্দেশ্য জেনে নিন। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানুষদেরকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামির জন্য। আওয়াজ করে বলেন তো তিনি কে? সেই আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। এখন গোলামির নমুনাটা কেমন হবে, কতদিন গোলামি করতে হবে সেটাও রব্বুল আলামিন বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত তার গোলামি করো। আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য। এখন এবার বুঝে শুনে জবাব দেন, ঘুম টুম আসলে ঘুম ছেড়ে দিয়ে জবাব দিন, কারণ একেবারে গুরুত্বপূর্ণ কথাটা এখন বলছি। অনেকের জীবাণু আসছে, জীবাণুটা দূর করে এই কথাটা বলি ভালো হয়। আসেন আমরা আল্লাহর নামে 3 ধাপে 3টা স্লোগান দিই। প্রথমে বিয়েটারা দিবেন যারা বিয়ে করছেন, এরপর অবিবাহিতরা দিবেন। জসিম ভাই দেখবেন যে বিবাহিত তাদের আওয়াজ বেশি হয় নাকি অবিবাহিতদের আওয়াজটা বেশি, একটু দেখা যায় আপনার এলাকার মানুষদের কি অবস্থা। বিবাহিত ভাইরা রেডি? বিবাহিত কম মনে হয়। রেডি? তাহলে শুরু করেন। লিল্লাহি তাকবীর। যারা আছে এদের আওয়াজের অবস্থা ভালো। অবিবাহিত ভাইরা রেডি? আপনারা রেডি? লিল্লাহি তাকবীর। তোমাদের তো পাওয়ার বেশি থাকবে, ব্যাটারিতে চার্জ বেশি থাকবে, তুমি তো বিয়ে করবে। এবার বিবাহিত অবিবাহিত ছোট বড় সবাই মিলে আসুন আল্লাহর জন্য স্লোগান লিল্লাহি তাকবীর। জীবন যাদের আসছে না হঠাৎ করে এরকম বলছে, কি কি হইল? এখন সবার ব্রেন ফ্রেশ, তাই না? কথা বলবো একে বলে ব্রেইনে যারা ইনশাআল্লাহ। তাহলে আপনি আসলেন কেন? আল্লাহ তাআলা বলছেন গোলামের জন্য এসেছে। এবার আমার প্রশ্নের জবাব দেন, গোলাম মালিকের আইন মানে মালিকের কথা মতো চলে নাকি মালিক গোলামের কথা মতো চলে? এরা বুঝে নাই প্রশ্ন। গোলাম মালিকের কথা মতো চলে নাকি মালিক গোলামের কথা মতো চলে? গোলাম মালিকের কথা মতো। যেই গোলাম মালিকের কথা মতো চলে না, বুঝতে হবে সে মালিকের অবাধ্য গোলাম। সে মালিকের কি গোলাম? আসতে যাওয়া লাগবে। এই বিধানটা আদেশটা কার? আমি নামাজে গেলাম না, আমি আল্লাহর বাধ্যগত গোলাম না অবাধ্য গোলাম? এখন জবাব বের হয় না কেন? ঠাডা পড়ছো নাকি মুখে? ফজরের আযান হলো, আপনি ঘুমালেন, আপনি কি আল্লাহর বাধ্যগত গোলাম না অবাধ্য গোলাম? কথা বলার সময় জবান দিয়ে মিথ্যা বললেন, আর আল্লাহ বললেন মিথ্যা বলিস না। বাধ্যগত গোলাম না অবাধ্য গোলাম? কথা বলার সময় গীবত করলেন, অপরাজনীতি করলেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিলেন, মানুষের উপরে জুলুম করলেন, অনুচিত সাংবাদিকতা করলেন, ইসলামের বিরুদ্ধে নিজেকে দাঁড় করালেন। আবার অন্যদিকে নিজেকে টুপি লাগায়া পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে নিজেকে ইমানদারের পরিচয় দিলেন, আর নিত্য নৈমিত্তিক ইমানের বিপরীত কাজ করলেন। এইভাবে করে মুখ দিয়ে ইমানের দাবি করে নিত্য নৈমিত্তিক ইমানের বিপরীত কাজ করা, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। কোন জাতির ইমানদারি? আজান হয়ে গেল, নামাজে গেলেন না, নিজেকে আল্লাহর গোলাম নয়, আপনি নিজেকে শয়তানের গোলাম বানিয়েছেন। আপনি বলবেন হুজুর এত কঠিন করে বললেন কেন? কঠিন করে এই জন্য বলেছি, নামাজে না গেলে একজন বেশি খুশি হয়, সে কে? খুশিটা করলেন কেন? আপনি রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গেলেন, ফজরের নামাজে ঘুমালেন, এ কেমন ওয়াজ শুনে আপনার? ওয়াজ মাহফিলে আপনি ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করলেন, ওয়াজ মাহফিলে আপনি প্রধান অতিথি থাকলেন, ওয়াজ মাহফিলে আপনি অতিথি থাকলেন,
সভাপতি থাকলেন, ওয়াজ মাহফিলের স্বেচ্ছাসেবক থাকলেন, আপনি ফজরের নামাজ কাজা করলেন। এ কেমন ওয়াজ আপনি আয়োজন করলেন? আপনাদের উপরে বসতেছে। ওয়াজ মাহফিলে রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গেলেন, ফজরের নামাজ কাজা করলেন, এ কেমন ওয়াজ শুনে গেলেন? সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, যে ঈমান আপনাকে সাজদা দেওয়াতে পারে না, আপনার এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে দেবে? এই ঈমান তো আপনাকে সাজদা দেওয়াতে পারে না, এই ঈমান আপনাকে নামাজ পড়াতে পারে না। এটা কেমন ঈমান আপনার? আপনার ইসলামী আন্দোলন কোনো কিছুই কাজে লাগবে না নিজের নামাজ ঠিক না থাকে। আগে নামাজ ঠিক করে, কারণ আপনি এসেছেন কোন ওয়াই, কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে, হোয়াটস দ্য রিজন, কারণটাকে আল্লাহ বলছেন তোমাকে গোলামির জন্য বানানো হয়েছে। তুমি যতদিন বাঁচবা গোলামি করবা কার? আরো আসতে বলেন, আমরা গোলাম কার? আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম আমরা। আমাদের 14 গোষ্ঠী আল্লাহর গোলাম, গোলাম জাত আমরা, ঠিক কি না? গোলামের নমুনা কেমন হবে? গোলামের নমুনা হবে গোলাম সব সময় মালিকের আনুগত্য করে চলবে। নিজেকে আল্লাহর গোলাম বানাতে হলে সর্বশেষ কথা বলে আমি শেষ করছি, নিজেকে যদি সত্যিকার আল্লাহর গোলাম বানাতে চান, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে ফেলতে হবে। কি করতে হবে? আর আল্লাহ সেই কথাই বলছেন সূরাতুত তাওবার মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার জান মাল তুমি তোমাকে আমার কাছে বিক্রি করো, বিনিময়ে তোমাকে টাকাও দিব না, পয়সাও দিব না, সম্পদ দিব না, ক্ষমতা দিব না, বিনিময়ে আমার বানানো জান্নাত আমি তোমাকে দান করব। নগদ টাকা দিয়ে পচা মাছ কে কে কিনবেন? হাত তুলেন। কেউ রাজি না। নগদ টাকা দিয়ে পচা তরকারি কে কে কিনবেন? কেউ রাজি না। আপনি নগদ টাকা দিয়ে পচা মাছ পচা তরকারি কিনতে চান না। আল্লাহ তার নগদ জান্নাত দিয়ে আপনার পচা জীবন কিনবেন, পচা মাল কিনবেন। আল্লাহ কি ঠেকা বসছে? আপনারা বলবেন হুজুর পচা জীবন কোনটা? পচা জীবন সেইটা যেই জীবন আল্লাহ আর রাসূলের কোনো কাজে লাগে না। কেন আজান হলে আপনি মসজিদে যেতে পারেন না? কেন নামাজে যেতে পারেন না? আপনি এক লোক দাঁত ব্রাশ করে না, কয় আমার মুখ পরিষ্কার। যৌক্তিক না অযৌক্তিক কথা? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন বলা অযৌক্তিক, 5 ওয়াক্ত আজান হলে নামাজ ছেড়ে দিয়ে নিজেকে ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তিনি কি বলছেন দেখেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর গোলাম নামাজ ছাড়তে পারে না, কারণ নামাজ হচ্ছে মুমিনের একটি সিম্বল, মুমিনের প্রতীক। সে নামাজ ছাড়বে না। আমার যুবক আর তরুণ ভাইরা, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার প্রিয় ছোট ভাইরা, কেন তোমরা আজান হলে নামাজে আসো? তোমার পড়াশোনা, তোমার কেরিয়ার ঠিক থাকবে, তুমি নামাজে আসো। আমার যুবক ভাইয়েরা নামাজে আসেন। আমার ব্যবসায়ী ভাইয়েরা, আজান হয়ে গেলেই শাটারটা টানবেন। আল্লাহর কসম করে বলছি, আপনার কাজ ফেলে যদি মসজিদে যেতে পারেন, আল্লাহর কসম আপনার ব্যবসায় বরকত নেমে আসবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই শপিং কমপ্লেক্সের প্রত্যেকটি দোকানে, এই বাজারের প্রত্যেকটি দোকানে যেমন প্রোডাক্ট থাকে, পণ্য থাকে, পাশাপাশি একটা জায়নামাজ থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ? নামাজ ছেড়ে দিন, নামাজ ছেড়ে দিয়েন না। এই নামাজগুলো যাবে সাথে, আপনার এই দোকানপাট, এই শপিং কমপ্লেক্স কিছু সাথে যাবে। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছোট ভাইরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। আজান হয়ে গেলে তোমরা আগে যাইও। যুবক ভাইরা মসজিদে আগে চলে যাইয়েন, সামনের কাতারগুলো আপনারা দখল করেন। এখন মুরব্বী বাবারা রাগ করেন না যে হুজুর আমাদের এলাকায় এসে সামনের কাতার থেকে আমাদেরকে ঠেলায় একদম বাদ দিয়ে গেল। আমার বাবারা, আপনারা মরার আগে যদি এই দৃশ্য দেখে যান যে আপনাদের ছেলেগুলো আপনাদের সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, এটা আপনাদের জন্য সুখের বিষয় না দুঃখের বিষয়? এই দৃশ্যটা আপনারা চান কি চান না? আমার যুবক ভাইরা, এই বয়সে ইবাদতের দাম বেশি। আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এই বয়সটাকে আল্লাহর দ্বীনের পথে দিয়ে দাও।
আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, যারা যৌবনকাল আল্লাহর পথে ওয়াকফ করে দিয়েছে, আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে তার আরশের ছায়ার নিচে ডেকে ডেকে আদর করে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা নামাজ পড়বেন তো? শুধু নামাজ পড়লে আল্লাহর গোলাম হওয়া যায়? নামাজে গিয়ে আল্লাহর গোলামি করলেন, ব্যবসা বাণিজ্য কাজ কর্মে কথাবার্তায় চলাফেরায় যদি আবার শয়তানের গোলাম হয়ে যান, তাহলে গোলামের নমুনাটা কেমন হবে? আমৃত্যু মরার আগ পর্যন্ত আপনার জীবন পরিচালনার জন্য আল্লাহ এবং রাসূলের দেওয়া তরিকা গ্রহণ করতে হবে। বিশেষ করে এই কোরআনকে জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান বানাতে হবে, যেটা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের প্রিয় নেতা জসিম ভাইও তার বক্তব্যে বলেছে। তার বক্তব্যের সাথে সুর মিলিয়ে তাল মিলিয়ে আমিও বলতে চাই, রাজনীতি যার যার, কোরআনটা কোরআন, রাজনীতি যার যার কোরআন, রাজনীতি যার যার ইসলামও। এই জায়গাতে আসতে বললে নাজাত পাওয়া যাবে। কোরআনের কাছে আসলে ইজ্জত বাড়ে না কমে? বাড়ে না কমে? এই কোরআন যেই ফেরেশতা নিয়ে আসলেন, ওই ফেরেশতার দাম কম না বেশি? কোরআন যেই রাতে নাজিল হয়েছে, সারা বছরের সব রাতের চাইতে এই রাতের দাম কম না বেশি? যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসের দাম কম না বেশি? সুতরাং এই কোরআনের কাছে আসলে আপনার দামও। আসুন, যেহেতু পৃথিবীতে থাকবো না, শেষ পর্যন্ত নিজেদেরকে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর গোলামের পথে চলুন। নফসের গোলাম হয়ে যাইয়েন না, শয়তানের মুরিদ হয়ে শয়তানের গোলাম হয়ে যাইয়েন না। নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে পরিচালনার জন্য আল্লাহ তাআলার কাছে যেমন চাইতে হবে, ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহকে গাইডলাইন হিসাবে, আউটলাইন হিসাবে, গাইডলাইন হিসাবে গ্রহণ করে জীবন পরিচালনার সংবিধান হিসাবে গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে। তাহলে শান্তি এবং মুক্তি মিলবে ইনশাআল্লাহ। আমি এই বিষয় নিয়ে আজকে এজন্যই কথা বললাম, কারণ ব্যবসায়ী ভাইদের উদ্যোগে এই জায়গায় এবছর আজকে প্রথম মাহফিল হয়েছে। এই জন্য জীবনটা কি এটা বোঝানোর প্রয়োজন আমি অনুভব বলে গেলাম। আমি বিশ্বাস করি প্রত্যেক বছর এই ময়দানে মাহফিল চলমান থাকবে ইনশাআল্লাহ। আগামী বছর থেকে আপনারা বিভিন্ন আলোচকদের কাছ থেকে বিভিন্ন ধরনের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আজ আপনাদেরকে কেন এসেছি, কিভাবে এসেছি, কোথায় যাব, এই বিষয়ে জানিয়ে দিয়ে গেলাম আল্লাহর কোরআন সুন্নাহ থেকে। ফাইনাল কথা হলো, ইন্ডিংয়ে আমি যে কথাটি বলবো, আসুন নিজেদেরকে আল্লাহর গোলাম বানাবো। কি বানাবো? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হতে হলে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। আল্লাহর কাছে বিক্রি করতে হবে কি হবে? আল্লাহ যা বলেছেন তাই করতে হবে, আল্লাহ যা আদেশ করেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে দেন। যেহেতু সভাপতি সাহেবের বক্তব্য হয়ে গেছে, আমার মনে হয় আমি তাহলে মোনাজাতে চলে গেলে ঠিক আছে। 1 মিনিট কেউ উঠিয়েন না। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছে। রব্বুল আলামিন, গভীর এই রাতে আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমরা প্রত্যেকেই বড় গুনাহটাকে আমরা একেবারে নিঃশেষ করে ফেলেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে তুমি যদি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমা করতে মন চাইবে না। রব্বুল আলামিন, হতে পারি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো জানি তোমার নাম হলো গফফার। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার হয়ে গেলেও আমার গোলামেরা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না।
রব্বুল আলামিন সেই জন্য তোমার রহমতের আশা করে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দোকানা তোমার কাছে তুলে নিয়ে আস্তে জীবনটাকে বরবাদ করে দিয়েছি রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ গুনার এই বোঝা মাথায় নিয়ে আমরা অন্ধকার কবরে গিয়ে শাস্তি পেতে চাই না রব্বুল আলামিন জানি না কে যে কখন আমরা অন্ধকার কবরে চলে যাই আর কোনোদিন তোমার দরবারে ফরিয়াদ করতে পারবো কিনা হাত তুলতে পারবো কিনা সেটাও জানা না এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে কোনোদিন হয়তো আর হাত তোলার সুযোগ নাও পেতে পারি ওগো আল্লাহ ওগো আমাদের রব গুনার এই কঠিন বোঝা নিয়ে আমরা কবরে গিয়ে জাহান্নামের আগুনে পুড়তে চাই না রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পুড়তে পারবো না ওগো আল্লাহ কি করে জাহান্নামের আগুন আমরা সইব 1-2 বছর নয় একটানা 3000 বছর উত্তাপ দিয়ে তুমি জাহান্নামের আগুন রেডি করেছো ওগো আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না জাহান্নামের আগুনে আমরা পুড়তে পারবো না রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো সামনে নিয়ে তোমার কাছে ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের দিকে দয়ার নজরে তাকাও রব্বুল আলামিন আমাদের দিকে তোমার মায়ার নজরে তাকাও রব্বুল আলামিন দেখো তোমার দরজার ভিখারিগুলো তোমার কাছে হাত পেতেছে রব্বুল আলামিন আমরা তোমার দরজার ভিখারি তুমি যদি আমাদেরকে তোমার দরজা থেকে ফিরিয়ে দাও আর তো কোথাও যাওয়া কোথাও গিয়ে চাওয়া কিংবা বলার জায়গা না রব্বুল আলামিন আমরা তোমার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম রব্বুল আলামিন তুমি আমাদেরকে maaf করে দাও আমরা আমাদের জীবনে ছোট বড় জানা অজানা সগীরা কবীরা প্রকাশ্য প্রকাশ্য যত গুনাহ করেছি তোমার গফফার নামের খাতিরে মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি maaf করে দাও রব্বুল আলামিন অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানাহ চাই রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো ওগো আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজন ঘরের সকল মানুষদেরকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে maaf করে দাও রব্বুল আলামিন বাবার কথা মনে পড়লে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে রব্বুল আলামিন যার বাবা না তার মাথার উপরে কোনো ছায়া নাই বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে রব্বুল আলামিন বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাবা তার সন্তানকে এমন ভাবে লালন পালন করেছে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে রব্বুল আলামিন বাজারে গেলে নিজের জন্য কেনাকাটা না করে ঈদের সময় আসলে কলিজার টুকরা সন্তানের জন্য আগে কেনাকাটা করেছে সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে মৃত্যুর সময় সকল ধন সম্পদ সন্তানদের হাতে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন যার বাবা নাই সেই বাপ হারা এতিম সন্তানগুলো বাপ হারানোর ব্যথা বুঝে ঘরে গিয়ে তারা কাউকে আদর করে বাবা বাবা বলে ডেকে মনের জ্বালা মেটাতে পারে না ওগো আল্লাহ যারা বাবা হারিয়েছে তাদের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মা একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো কত মধু মাখা
কত জাদু মাখাই না রব্বুল আলামিন, আমরা তো আমাদের মায়ের ঋণ কোনো কিছু দিয়ে শোধ করতে পারবো না। এমনকি আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়েও মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই, তারপরেও ছোট্টবেলায় মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে আমরা যে বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন, আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা উপলব্ধি করতে পারি না। ওগো আল্লাহ, আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের মা কি যে নিদারুণ কষ্ট, নিদারুণ যন্ত্রণা সহ্য করেছে, তুমি আরশের মালিক আল্লাহ, আর আমাদের মা ছাড়া সেটা কেউ জানে না। রব্বুল আলামিন, মা যখন আমাদেরকে গর্ভধারণ করেছে, গভীর রাতে মা যে কত কষ্ট সহ্য করেছে। রাতের বেলা দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না। সন্তান যখন মায়ের পেটের ভেতরে হাত পা দিয়ে গুতাগুতি করে নড়াচড়া করে, মায়ের তখন কলিজা ছেঁড়া, কষ্ট যন্ত্রণা ব্যথা শুরু হয়ে যায়। মা তখন আরামের ঘুমটা ভেঙে দিয়ে একা একা নীরবে চোখের পানি ছড়ায়। রব্বুল আলামিন, হবে যে কত রাত মা চোখের পানি ঝরিয়েছে, মায়ের চোখের পানির সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন, শুধু রাতের বেলা নয়, দিনের বেলা আমাদের মা কি যে যন্ত্রণা সইলে আমাদেরকে পেটে নিয়ে ঘরের কাজ তিনি সম্পন্ন করলেন, ঘরের সকল মানুষকে খাওয়ালেন। এরপরে যখন সবার শেষে ক্ষুধা পেটে খাবার খেতে বসলে, ঠিক সেই সময় সন্তান পেটের ভেতরে নড়াচড়া শুরু করলো, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল। ক্ষুধা পেটে মা খাবারের প্লেটটা রেখে দিয়ে নিজের বেডরুমে গিয়ে বালিশ চেপে চেপে কান্না করেছে। রব্বুল আলামিন, এইভাবে যে কত শত দিন আর কত শত রাত ব্যথা বেদনা সইতে না পেরে মায়ের চক্ষু থেকে পানি ঝরেছে, সেটা তুমি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। এখানেই শেষ নয়, আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের মায়ের কত কষ্ট হলো। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদেরকে জন্ম দিতে গিয়ে, আমাদেরকে প্রসব করতে গিয়ে আমাদের কলিজার টুকরা মায়ের 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। রব্বুল আলামিন, এত ব্যথা একজন মানুষ কিভাবে সইতে পারে, সেটা আমাদের গর্ভধারিণী মা আর তুমি আরশের মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়াতে আসার পর আমাদের মা আমাদেরকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট করেছে। বেশি রাত করে বাড়ি ফিরলে মা ছাড়া কেউ বাসায় অপেক্ষা করে না। রব্বুল আলামিন, যার মা নাই বাড়িতে, তার জন্য অপেক্ষা করার মানুষ না। যার মা নাই, ঘরে গিয়ে সেই লোকটা মা মা বলে ডেকে তার মনের জ্বালা মিটাতে পারে না। রব্বুল আলামিন, আমরা যারা মা বাপ হারিয়েছি, যে দেখো এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। ওগো আল্লাহ, আমাদের চোখের পানি দিয়ে আমাদের মরহুম মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা পড়েন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের অত্যন্ত প্রিয় সালাউদ্দিন ভাইয়ের আম্মা মারা গিয়েছেন। রব্বুল আলামিন, আমাদের সালাউদ্দিন ভাইয়ের মাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দির ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন, সালাউদ্দিন ভাইয়ের বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন, শিফা দান করে দাও।
আমাদের মধ্যে যারা অসুস্থ দোয়া চেয়েছেন সকলকে তুমি শিফা দান করে দাও রব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন ব্যবসায়ী ভাইরা আজকের এই মাহফিল করেছেন মাহফিল কবুল করো আজকের এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন আর আমরাও যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন তাদেরকে হালাল উপায়ে ব্যবসা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন ভাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দাও ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আমৃত্যু তাকে ইসলামের খেদমত কোরআনের খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি আলহাজ আবুল কাশেম চৌধুরী সাহেবকে কবুল করে নাও তাকেও তুমি কোরআনের জন্য কবুল করে নাও মাহফিলের বিশেষ অতিথি ডাক্তার মাহমুদুল হক ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন আমৃত্যু তাকে তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও নাম না জানা অনেক অতিথিবৃন্দ মাহফিলে এসেছেন অনেক ওলামায়ে কেরাম মাহফিলে এসেছেন সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন মাহফিলে আগত সবাইকে তুমি মাফ করে দাও এই মাহফিল বাস্তবায়নে আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও আমার যুবক ভাইগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও ওগো আল্লাহ আমার যুবক ভাইগুলোকে তুমি দিনের জন্য কবুল করে নাও মাহফিলে মিডিয়ার যত কর্মী ভাইরা সাংবাদিক ভাইরা এসেছেন তাদেরকে মাফ করে দাও ইসলামের পক্ষে কাজ করার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আমার দেশের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী গোয়েন্দা সংস্থা ডিবি সহ প্রশাসনিক স্তরে প্রশাসনিক সেক্টরে যে সকল ভাইরা দায়িত্ব পালন করেন রব্বুল আলামিন তাদের সকলকে তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুসলিম মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার খাঁটি গোলাম বানিয়ে দাও আমৃত্যু তোমার দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু